মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে। জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তারা কি করবেন জানাচ্ছেন। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ ঘটনার প্রায় 34 দিন অতিবাহিত। আর জীবনের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল 9 তারিখ, সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ 34 দিন অতিবাহিত। আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখনও আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে। যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি। সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকুই বলা যায়। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাবো। একদমই সেই জায়গা থেকে যেটা বলছি, আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো। আমরা চিন্তা করবেন না, আমরা জানিয়ে যাবো। স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে যাবো। গত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলো? হ্যাঁ, অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি, এটা আমরা বারবার বলে এসেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে, আর কিছু নেই। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thank you, West Bengal Junior Doctor. যেটা যা ছিল তাই মেলের উত্তর আসুক, আমরা সমস্ত জানিয়ে দেবো। দেবেন পাওয়ার পরেই আমরা জানিয়ে যাবো, আপনারা চিন্তা করার কোনো স্বচ্ছতা চাইছি।
ধৈর্য ধরার অনুরোধ রইল। যখন স্বচ্ছতা চাইছি। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হন, সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। স্বচ্ছতার জন্য কি ভিডিও রেকর্ডিংটাই লাইভ স্ট্রিমিংটাই বলছেন? স্বচ্ছতা নানান প্রশ্ন। স্বচ্ছতার প্রশ্ন আমাদের এখন আমরা একটু অপেক্ষা করি, আপনারাও মেলটার জন্য অপেক্ষা করছেন কি উত্তর আসে সরকার পক্ষ থেকে, আমরাও সেটার জন্য অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। উনি এখানে এসে যে সদর্থক বার্তা দিয়েছেন, আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন। আমরা দেখি সেটা কি আসে, তারপর আমরা যদি কোনো রকম কোনো উনি প্লেস এবং টাইম যদি জানান, তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। আমরা স্বচ্ছতা চাইছি। লাইভ স্ট্রিমিংটা হবে কি হবে? সেটা আলোচনা সাপেক্ষ। আসুক, আমরা উত্তর দিয়ে দেব। হিন্দিটা বলবে তো? আরে দাঁড়াও, পড়ে যাবে। এই মুহূর্তে আপনারা দেখলেন জুনিয়র চিকিৎসকরা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো একবার জানিয়ে দিলেন তারা নবান্নকে আবার একটা মেল করেছেন এবং মুখ্যমন্ত্রী যে সদিচ্ছা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন তাকে স্বাগত জানিয়েও তারা যে কোনো সময় যে কোনো জায়গায় বৈঠকে রাজি আছেন। আবার মুখ্যমন্ত্রীকে নবান্নকে মেল করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই মেলের কি উত্তর আসে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু 5 দফা দাবি, সেই দাবিতে এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা। 5 দফা দাবি থেকে সরতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। তারা নবান্নের সঙ্গে বৈঠকে রাজি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নবান্নকে মেল করে সেই কথা জানিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু আন্দোলনকারীদের সাফ কথা 5 দফা দাবি থেকে তারা সরছেন না। আন্দোলনকারীদের তরফে অনিকেত মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন, এই আন্দোলন এটাকে ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, এই দাবিতে আমরা করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য এবং তিনি যে বাধ্য হলেন আমাদের আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম, আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে মেলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই এবং আলোচনায় বসতে চাই, এবং সেই ভিত্তিতেই আমরা 5 দফা দাবি এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু এই মেল পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে, সেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। এখানে
আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারে।